আহলে হাদিস নামে এই নতুন ফেরকা একটা আছে কিনা? আপনাদের এদিকে আছে? ওমা এদিকে এসে গেছে, বিশাল গোডাউন বানাইলেছে আমরা দিকে। হ্যাঁ বিশাল গোডাউন বানাইছে। এরা যে হাত এখানে বানতেছে এটা বড় বিষয় নাই ভাইজান। এরা যে ফাঁক করে দাঁড়াচ্ছে, আমাদের চট্টগ্রামের পাশে বলে সারাইয়া দাঁড়াই, বলে না? এইরকম ফাঁক করে দাঁড়ায়, এটা বড় বিষয় না। রুকুতে যাওয়ার আগে হাত উঠাচ্ছে, এটা বড় বিষয় না। রুকু থেকে উঠতেছে, এটা বড় বিষয় না। এদের বিষয়ই আকীদা হচ্ছে মারাত্মক। এই আলে হাদিস সালাফি এদের আকীদা মারাত্মক। এদের আল্লাহর শানও মারাত্মক আকীদা, নবীর শানে তো মারাত্মক আকীদা। ওলি তো মানেই না। কি মানে? আমার আল্লাহ কোরআন শরীফে বলেন ফাল ফারকাতি ফারকা, ওলিউল্লাহই হলো ফরককারী। কথা বলুন ঠিক কিনা? সেই নবীর নূর এটা কলবে লাগবেই। এই নূর ছাড়া সব আমল বেকার। বিদায় আজকের মাহফিল থেকে আমরা মেসেজ দিতে চাই, শুধু আমল করলে হবে না, আমল হেফাজত করুন, আমল রক্ষা করুন। এমন আকীদা পোষণ করা দেখে নিজেকে রক্ষা করুন যে আকীদা রাখলে সিজদা দিবেন ঠিক একটা সিজদাও কাছে আসবে না। এই বর্তমান কোনটা হক কোনটা বাতিল, সব তো টুপিওয়ালা, সব তো দাড়িওয়ালা, সব তো নামাজি, কোনটা জান্নাতি কোনটা জাহান্নামী চিনবেন কিভাবে? আল্লাহ বলে তোমরা কোরআন হাদিস দিয়ে বুঝবা না, কারণ কোরআন হাদিস সব স্টেজে হয়, সব মাহফিলে কোরআন হাদিস হয়। তোমরা কোরআন হাদিস দিয়ে হক বাতিল চিনবে না। ওলি মানে কিনা দেখো, ওলি মানে কিনা। ওলিউল্লাহ মানলে তারা আহলে হক, ওলিউল্লাহকে না মানলে এরা আহলে বাতিল। কথা বলুন ঠিক কিনা? আমরা ওলিউল্লাহকে মানি কি মানি না? দুই হাত তুলে বলেন আমরা ওলিউল্লাহকে চাই কিনা? এই দেশে ওলিউল্লাহদের বদৌলতে আমরা ইসলাম পেয়েছি। কথা বলুন ঠিক কিনা? ওলিউল্লাহকে না মানা মানে জন্মদাতা বাবাকে অস্বীকার করলে, যেরকম বাবাকে অস্বীকার করলে বৈধ সন্তান না অবৈধ? যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি ওনাদেরকে না মানলে ইসলাম কি বৈধ না অবৈধ? কথা বলুন ঠিক কিনা? আমরা কি অবৈধ ইসলামের পক্ষে? যারা ইসলাম এনে দিয়েছেন আমাদেরকে, হুজুর গরিব নামাজ গতকাল যার ফাতিহা গেছে, কথা বলুন ঠিক কিনা? এই হুজুর গরিব নামাজ ইসলাম এনেছেন, শুধু ইসলাম না, ইসলামের সাথে মাযহাব এনেছেন, ইসলামের সাথে তরিকত এনেছেন, ইসলামের সাথে আমরা যা করি এগুলা গরিব নামাজ সহ আল্লাহর ওলিরা ইসলামের সাথে সাথে এগুলা নিয়ে আসছেন, আদব নিয়ে আসছেন, আদব। কথা বলুন ঠিক কিনা? আমাদের ইসলামের মধ্যে বড় একটা বিষয়ের নাম আদব, বলেন না? কি আদব? একটু লক্ষ্য করুন। কি বলতে চেয়েছিলাম? এই যে হাত আমিন জুড়ে বলে, ফাঁক করে দাঁড়াই, রুকুতে যাওয়ার আগে হাত উঠাই, এগুলা তো এরা দলিল খুঁজে ঠিক, কিন্তু আমাদের সামনে আসলে এগুলা দলিল দিতে পারবে না। এগুলা সব ভেজাল লাগাই সাধারণ মানুষদের সাথে। কথা বলুন ঠিক কিনা? এরা আবার নাটকও করে। কিরকম জানেন? একজনকে আমি গতকাল দেখছি, হুজুর একজন দেখাইছে, এক আহলে হাদিস ওয়াজ করছে, আর একজনকে সাজাইলো প্রশ্ন করতেছে, মানে ওই তাকে হানাফি বানাইলো, সে প্রশ্ন করতেছে, সে জবাব দিচ্ছে, আর ভাইরাল করে দিচ্ছে আহলে হাদিসের সামনে হানাফি শেষ। আর এরকম শেষ হলে একটু বহসে ডাক দাও না, দেখি অবস্থা কি হয়, দেখা যায়। কথা বলুন ঠিক কিনা? এরকম আসবে না, নাটক করবো জাকির নায়কের মতো, শুধু মুসলমান বানায়, এটা জাস্ট নাটক, অভিনয় করে। আর আমরা অভিনয় দেখে পাগল হয়ে যাই, নাটক দেখে পাগল। নাটককে না বাস্তব মনে করিয়েন না। অনেকে তো নাটক দেখে কান্দে, আছে না? অনেকে নাটক দেখে কি কান্দে। কি রে ভাই, এটা কি বাস্তব নাকি তুমি কান্দো? খা, এদের এগুলো নাটক। আসুন নাটকের দিকে না, বাস্তবতার দিকে আসুন। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন বলি। আল্লাহর ব্যাপারে এদের আকীদা কি জানার দরকার আছে কিনা? যারা আহলে হাদিস আছেন একটু মন দিয়ে শুনেন। হয়তো আপনারা এত গভীরে যান নাই বিধায় এখন আপনাদেরকে দেখাচ্ছে না, ভবিষ্যতে দেখাবে।
এদের আকীদা হলো আল্লাহর সাথে ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুঁক দিবে কিনা? দিবে না? দিবে। হযরত ইসরাফিল ফুঁক দিলে আসমান শেষ, জমিন শেষ, পাহাড় তুলার মতো উড়বে, কোনো কিছু দুনিয়াতে বাকি থাকবে না। আমার আল্লাহ নিজেই বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। হযরত ইসরাফিল ফুঁক দিলে আল্লাহর জাত ছাড়া সব ধ্বংস হয়ে যাবে, শুধু বাকি থাকবে আমার আল্লাহ। কথা বলুন ঠিক কিনা? এখানে আহলে হাদিস কি বলে জানেন? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিক, বলে আল্লাহর হাত ধ্বংস হয়ে যাবে, পা ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল ফুঁক দিলে আল্লাহর বডি সহ যাবে না। নাউযুবিল্লাহ। কি থাকবে? বলে শুধু আল্লাহর চেহারাটা বাকি থাকবে। নাউযুবিল্লাহ। এই কোরআন এরা অনুবাদ করছে কোরআন থেকে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আপনার রবের চেহারাটা বাকি থাকবে। দেখেন কোরআন শরীফের সিয়াক সবক বুঝতে হয়। কোরআনে পাকের কোথায় হাকিকত, কোথায় মাজাজ, কোথায় কি জুজ বলে কুল, কোথায় কি, এগুলা অবশ্যই জানতে হবে। এগুলা কোরআনে পাকের ইস্তিলাহাত। এই কোরআনে পাকের ইস্তিলাহাত না জানলে, খেতাব না জানলে কোরআন তেলাওয়াত করবে, অনুবাদ করবে, কিন্তু বেঈমান হবে। কথা বলুন ঠিক কিনা? এখানে ওয়াজহুন বলতে চেহারা ঠিক আছে, এখানে শুধু চেহারা ধরলে ঈমান সহ যাবে গা। এটাকে বলে যিকরুল জুজ ইরাদাতুল কুল। একটা অংশ উল্লেখ করে পুরো জাতকে উদ্দেশ্য করা হয়েছে। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি আল্লাহর শুধু চেহারা থাকবে, আল্লাহর বডি নষ্ট হয়ে যাবে? না। হ্যাঁ, এই আহলে হাদিসের আকীদা তো সেটা, কিন্তু আমাদের ইয়ং ভাইয়েরা তো জানে না। আমি জানাই দিচ্ছি, তওবা করুন, এই আকীদা থেকে ফিরে আসুন। আল্লাহর বডি নষ্ট হয়ে যাবে, হাত পা নষ্ট হয়ে যাবে, আকীদা রাখলে তাদের ঈমান থাকবে না। আল্লাহ হেফাজত করুক, আমিন। এরা আরো বলে কি জানেন? আর রহমান আলাল আরশ তাওয়া। কোরআনে পাকে আছে আল্লাহ রহমান অর্থ কে? আল্লাহ। একটু জোরে বলেন না। আল্লাহ। আলাল আরশে ইস্তাওয়া, আমার আল্লাহ আরশের উপর বরাবর। এরা অনুবাদ করছে, খুব গভীরভাবে খেয়াল করতে হবে। ইস্তাওয়া শব্দের অর্থ বরাবর, ঠিক আছে। এখানে ইস্তাওয়া শব্দের অর্থ বরাবর যদি নেন, ঈমান সহ যাবে গা। কিভাবে? এরা বলে আল্লাহ এটা কত বড় জানো? আরশ যত বড় আল্লাহ তত বড়। আরশ থেকে আল্লাহ এটা ছোট না বড় না বরাবর? নাউযুবিল্লাহ। আর একটু জোরে বলুন। আমাদের আকীদা কি? আহলে সুন্নাতের আকীদা হলো আমার আল্লাহ আরশে বসে আছেন না, এরকম নয়। আমার আল্লাহ কোথায়? বলে যেখানে কোথায় নাই। সুবহানাল্লাহ। যেখানে কি নাই? কোথায় নাই। যেখানে না ডানে আছে, না বামে আছে, না সামনে, না পিছনে, না উপরে, না নিচে, যেটার নাম লা মাকান। একটু জোরে বলেন। লা মুহিত বাসির। একটু ভালো করে শুনুন। আল্লাহ আযজা ওয়া জাল্লা মুনাজ্জাহুন আনিল মাকান ওয়াল জামান। আমার আল্লাহ মাকান এবং জামান থেকে পবিত্র। মাকান, জামান, স্থান, কাল, এটা সৃষ্টিজাতের জন্য। আমার আল্লাহ এগুলা থেকে ঊর্ধ্বে। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আজকে কি বেঈমান বানানো হচ্ছে দেখুন, একটু ভালো করে শুনুন। আপনাদেরকে বিরক্ত লাগছে? এগুলা জানার দরকার আছে কিনা? সতর্ক করে দিচ্ছি, খবরদার। একটু ভালো করে শুনুন। কি বলছিলাম? আমার আল্লাহ কোথায়? বলেন কোথায়, মানে বলবেন কি ভালো? যেখানে কোথায় নাই। বলেন না, যেখানে কি নাই। মেরাজের রাত্রে আমার আল্লাহ বন্ধু নবীকে লা মাকানে নিয়ে মকিন বানাইলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। যেখানে স্থান নাই সেখানে নিয়ে নবীর জন্য আলাদা স্থান করে নিলেন। আমার আলা হযরত বলেন, वही ला मकान के मकी हुए
सर अर्श तख्त नशी हुए वो नबी है जिसके है ये मकान, वो नबी है जिसके है ये मकान, वो खुदा है जिसका मकान नहीं, वो नबी है जिसके है ये मकान, वो खुदा है जिसका मकान नहीं, वो कमाल हुस्ने हुजूर है। सलातुनिया আরশে আজমে আমার নবীকে মেরাজের নাতে নিয়েছেন আল্লাহ, এই আকীদা আছে কিনা? এই মাস কোন মাস? আর একটু জোরে বলেন। বলে মেরাজ রজব মাসে হয়েছে, এটা কোনো দলিল নাই। কি মিসগেট দেখছেন? বলে মেরাজের রাত বলতে কোনো নির্দিষ্ট রাত নাই। নাউজুবিল্লাহ বলেন। দেখেন এরা ইহুদির কিভাবে দালালি করছে। মেরাজ রজনী, যেই রজনীতে আমার আল্লাহ আমাদের জন্য নামাজ দিয়েছেন, কথা বলুন ঠিক কিনা? এরা নামাজের ভক্ত কিন্তু মেরাজ মানে না। কি নামাজের ভক্ত, মেরাজ মানে না। এটা কেমন? কি মানলো? ছেলেকে মানলো, বাবাকে মানলো না, হলো না? মেরাজের মাধ্যমেই তো নামাজ আসছে, কথা বলুন ঠিক কিনা? এরা মেরাজ মানে না। বলেন মেরাজ বাস্তব হয় না, এটা ঘুমে হয়েছে। কিরে ভাই, কোরআনে পাকে কি ঘুমের কথা বলেছেন? হাদিসে পাকে কি ঘুমের কথা বলেছেন? দেখেন মেরাজের উপর লম্বা লম্বা হাদিস আছে, কিন্তু এরা আলে হাদিস নামে হাদিস অস্বীকারী। একটু জোরে বলেন ঠিক না? এ ব্যাপারে সতর্ক থাকার দরকার আছে কিনা? তো নবীজি কি মেরাজে গিয়েছেন না আল্লাহ নিয়ে গেছেন? আর তো সবাই বলেন কে নিয়ে গেছেন? কোথায় নিয়ে গেছেন? আমার আলা হযরত কি বলেছেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, মেরাজের রাত্রে আল্লাহ আপনাকে উঠাতে উঠাতে এত উপরে উঠাই নিলেন, আল্লাহর আরশ পর্যন্ত আপনি নবীর পায়ের নিচে। আপনি উপরে, আরশে আজম কিসের নিচে? আপনার কদমের নিচে। আলা হযরত বলছেন জহে ইজ্জত ইতলায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জহে ইজ্জত ইতলায়ে মুহাম্মদ कहे अर्श हक ज़ेर पाए मोहम्मद, कहे अर्श हक ज़ेर पाए मोहम्मद। सलातुनिया একটু লক্ষ্য করুন, তারা মেরাজুন নবী মানে না। মেরাজুন নবী মানলে একজনও আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপরীত থাকতে পারে না, কথা বলুন ঠিক কিনা? আমাদের সুন্নি জামাতের যত আকীদার বিষয় সব মেরাজুন নবীতে পাওয়া যায়, যায় কিনা? কিন্তু এরা মেরাজ বুঝেও না, মানেও না, আকীদাও বুঝে না। বাস কোথায় সে জাহান্নামের পথটা ধরে বসে আছে, কথা বলুন ঠিক কিনা? আজকের মাহফিল থেকে ভাইদেরকে সজাগ করছি, একটু লক্ষ্য করুন। আখিরি জামানা, ইমান বাঁচানো বড় মুশকিল। আমার নবীজি বলেছেন কিয়ামতের আগে অন্যতম আলামত হচ্ছে ইউসবিহু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, সকালে ঈমানদার বিকাল হতে হতে কাফের হয়ে যাবে, অথবা ইউমসি মুমিনা বিকাল মুমিন থাকবে কিন্তু ওয়া ইউসবিহু কাফিরা পরের দিন সকালে কাফের হয়ে উঠবে। কেন? এই যে ইয়ারফোন হেডফোন দিয়ে ওয়াজ শুনছে বিরাট স্কলার, এই ওয়াজ শোনার কারণে, এই ওয়াজ যখন বিশ্বাস করেছে, ইমান এই কলব থেকে ইমান এটা সেদিকে গেছে গা, কথা বলুন ঠিক কিনা? ইমান নষ্ট হয়ে গেলে আমল আর আছে? ইমান নষ্ট হয়ে গেলে হাজারো নামাজ পড়লে আর কোনো লাভ নাই, হাজারো রোজা রাখলে, বারবার হজ করলে, যত খেরাত করুক, যত সদকা করুক, যত আমল করুক, একটা আমলও
আল্লাহর দরবারে কবুল হবে না যদি ঈমান নষ্ট হয়ে যায়। ঈমান ঠিক রাখার জন্য আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় মজবুত থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? এখন তো সব আল কুফরু মিল্লাতুম ওয়াহিদা, সব কুফর, আহলে কুফর এক হয়ে গেছে আহলে সুন্নাহর বিরুদ্ধে। কথা বলুন ঠিক কিনা? সুন্নিরা একটু ভালো করে জাগুন। আমরা তো এখনো সুন্নিরা এখনো বেহুশের মধ্যে আছি, এখনো ঘুমের মধ্যে আছি। এই যে ওয়াজ কালাম বছর একবার ওয়াজ হয়, এখান থেকে কি শিক্ষা নেওয়া দরকার? আর আমরা এখানে শান শুনি, শান না গাইলে আমরা বসি না। কে রাগ করতেছেন? ওয়াজ দিয়েছেন শান শোনার জন্য? হ্যাঁ, কিছু কোরআন সুন্নাহর বয়ান শুনবেন, আকীদার উপর মজবুত থাকবেন, এটাই তো ওয়াজের উদ্দেশ্য। কথা বলুন ঠিক কিনা? আর সে জায়গায় আপনি শান না গাইলে বসতেছেন না বলে কি ওয়াজ করছে এগুলা? শান গাইলে 2 ঘন্টা ওয়াজের মধ্যে 1.5 ঘন্টা শান, আর আধা ঘন্টা ইধর উধর বললো, বলে হ্যাঁ মাশাআল্লাহ যে ওয়াজ। এটা জাহালতি, এটা মূর্খতা। এই মূর্খতা থেকে ফিরে আসুন। কিয়ামতের অন্যতম একটি আলামত বলছি, আল্লামা সুয়ুতি আল জামিয়া সগীরে হাদিস নোট করেছেন। আমার নবীজি বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের অন্যতম আলামত হলো আইউলতামাসু আল ইলমু মিন আসাগীত। কিয়ামতের আগে আগে বড় বড় হুজুর থেকে ইলম তালাশ করবে না, বড় বড় হুজুরদেরকে দাওয়াত দেবে না। মানুষ ইলমের চর্চা করার জন্য ছোট ছোট বাচ্চাদেরকে ধরে নিয়ে আসবে, শিশু বক্তাকে ওয়াজে লাগাই দিবে। দেখুন হাদিসে পাকের সাথে বর্তমান কিভাবে মিলে। কথা বলুন ঠিক কিনা? বলে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসবে ইলম তালাশ করার জন্য। এটা কিয়ামতের অন্যতম আলামত। আর আপনারা তো দাওয়াত দিবেন কাদেরকে? যারা এখনো ইন্টারও ভালো করে আলেম পাস করে নাই, এখনো ফাজিলও পড়ে নাই। আর কামেল দূরের কথা, আপনারা বড় বড় বক্তা বানাইয়া, প্রধান অতিথি বানাইয়া তাদেরকে দাওয়াত দিবেন। এরা নিজেই জানে না, নিজেই জাহেল, মানুষকে কেউ ওয়াজ করবে? আপনারা ওয়াজ গুলাকে তামাশা বানায় ফেললেন। একটু পরিবর্তনের দরকার আছে কিনা? কি রাগ করতেছেন? আমি রাগের জন্য বলছি না, একটু পরিবর্তনের জন্য বলছি। দরকার আছে কিনা? আল্লাহ আমাদের সবাইকে একটু পরিবর্তন হওয়ার তৌফিক দিক। ভবিষ্যৎ উজ্জ্বল, যাতে ভবিষ্যৎ দেখতেছেন এইভাবে যদি হয়, সুন্নিয়তের ময়দান অন্ধকার হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে সজাগ থাকার তৌফিক দিক। আমিন বলি আমিন। বড় আওয়াজে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, জুরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ আর ফেরেশতা সকল নবীকে জানাই সালাম। আল্লাহ আর ফেরেশতা সকল নবীকে জানাই সালাম। মুমিন যারা নবীর কাছে পাঠাও দরুদ আর সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়িনা শাফিঈনা মাওলানা সকল নবীর সেরা নবী, প্যারা নবী মদিনার সকল সেরা নবী, প্যারা নবী মদিনার। সোনার চেয়ে দামি রে ভাই
মদিনার ধুলি কণার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ। আমি আকীদা বোঝাচ্ছি আহলে হাদিসের আল্লাহর শানে কি মারাত্মক আকীদা দেখেন। এরা বলছে আল্লাহ আরশে আযমে বসে আছে। আল্লাহ এটা কত বড়, বড় আরশ যত তত বড়, আরশ থেকে বড়ও না ছোটও না। নাউযুবিল্লাহ। দলিল কি? কোরআন, কোরআনের আয়াত দিয়ে দলিল দিচ্ছে। অথচ ইস্তাওয়া মানে যদি বরাবর অনুবাদ করে কাফের। কি কাফের। এখানে 1400 বছর মুফাসসিরিনে কেরাম বলেন ইস্তাওয়া মানে বরাবর নয়, এখানে তাবিল করতে হবে। এভাবে কোরআন শরীফের বহু আয়াতের তাবিল ছাড়া অনুবাদ করা যায় না, বিশ্লেষণ ছাড়া অনুবাদ করা যায় না। বরাবর অনুবাদ করলে কাফের হয়ে যাবে। যেমন নাকি মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মাকারুল্লাহ মানে মাকার শব্দের অর্থ দুঃখবাস, দুঃখবাজি করা। মাকারুল্লাহ আল্লাহ দুঃখবাজি করেছেন। অনুবাদ করতে পারবেন? জি না। এই শব্দের অর্থ করলে কাফের হয়ে যাবেন কিন্তু। জি। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ বড় দুঃখবাসদের মধ্যে বড় উত্তম দুঃখবাস। নাউযুবিল্লাহ। এরকম অর্থ করলে কি থাকবে? ঈমান চলে যাবে থাকবে। না। কোরআন শরীফের এমন কিছু শব্দ আছে যে শব্দের তাবিল করতে হয়, তাওদীহ করতে হয়, তাফসীর করতে হয়। এভাবে যথাযথ অর্থ করলে ঈমান সহ যাবে কা। এখানে মাকারুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন মানে কি? আমার আলা হযরতের অনুবাদ দেখেন, ওই যারা ধোঁকাবাজ আমার আল্লাহ এদেরকে উত্তম বিনিময় দাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন মানে আমার আল্লাহ মাকিরদেরকে উত্তম বিনিময় দাতা, মানে শাস্তি দেবেন উত্তম ভাবে দেবেন। উত্তম মানে এই বিপরীত উত্তম মানে শ্রেষ্ঠ। আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন। দেখেন এখানে আল্লাহ হযরত খুফিয়া তাদবীর মে হে, মানে আল্লাহ এরা যে দুঃখবাজি করছে আমার আল্লাহ গোপন থেকে এগুলা দেখে আছেন। এদেরকে ইন্তেকাম দেবেন, সাজা দেবেন, বিনিময় দেবেন, শাস্তি দেবেন। একটু কথা বলুন ঠিক কিনা? যেমন কেউ যদি কোরআন শরীফের একটা শব্দের বহু অর্থ আছে, শব্দ একটা, যেমন দালাল শব্দের অর্থ গুমরা আছে, পথভ্রষ্ট আছে। আবার দালাল শব্দের অর্থ প্রেমে বিভোর হওয়া আছে। কি হওয়া? প্রেমে বিভোর হওয়া। আল্লাহ যে কোরআনে পাকে বলেছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এখানে যদি আপনি অনুবাদ করেন রাসূল আপাকে আপনার প্রভু পথভ্রষ্ট পাইছেন অতঃপর হেদায়েত দিয়েছেন, এই অনুবাদ যারাই করেছে যারাই লিখেছে এরা সব কাফের। সব কি কাফের? একটু জোরে বলেন না। কাফের। কেন? এরা নবীকে পথভ্রষ্ট বলেছে। আমার নবীজি এই মুহূর্তের জন্য কি পথভ্রষ্ট ছিলেন? জি না। আমার নবী কি পথভ্রষ্ট ছিলেন? জি না। নবীকে পথ দেখাবার জন্য হাদি হিসেবে আমার আল্লাহ জমিনে পাঠিয়েছেন। নবীজি আশা থেকে চাওয়া পর্যন্ত হাদি হাদি ছিলেন। কথা বলো ঠিক কিনা? আল্লাহ বলে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমি ওই সত্তা যিনি রাসূলকে পাঠাইতেই হেদায়েত দিয়ে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। কে বলতেছেন? আল্লাহ। আর এরা অনুবাদ করে রাসূল আপনাকে আপনার প্রভু পথভ্রষ্ট পাইছেন অতঃপর হেদায়েত দিয়েছেন। নাউযুবিল্লাহ। এই অনুবাদ যারা করেছে বেঈমান হয়েছে। কথা বলুন ঠিক কিনা? অনুবাদ কি করতে হবে? বলে দালাল শব্দের অর্থ শুধু পথভ্রষ্ট না, দালাল শব্দের অর্থ প্রেমে বিভোর হওয়া। অর্থ কি? আমার আল্লাহর কাছে আমার আল্লাহ কোরআনে পাক নাযিল করার আগে আমাদের নবী গারে হেরার মধ্যে 6 মাস লাগাতার তাহান্নুস ফিল ইবাদা করেছেন। ব্যাপকভাবে ইবাদতে মগ্ন ছিলেন। কয় মাস? 6 মাস। কথা বলেন কয় মাস?
কোথায়? হেরা গুহাতে, যেখানে কোরআন নাজিল হয়েছিল। কোরআন নাজিল হওয়ার আগে 6 মাস নবীজি এমন ভাবে ইবাদতে মগ্ন হয়ে গেছিলেন, ইবাদত ছাড়া কিছুই বুঝতেছিলেন না। আল্লাহর সাথে এমন দিদার হয়ে গেল, এমন অবস্থা হয়ে গেল, নবীজি আল্লাহর প্রেমে এমন ভাবে বিভোর হয়ে গেলেন, দুনিয়ার কোনো খবর নবীজির ছিল না। আল্লাহ বলে, বন্ধু আমার, আপনি তো আমার প্রেমে বিভোর ছিলেন, দুনিয়ার কোনো খবর আপনার কাছে ছিল না, অতঃপর আমি আল্লাহ কোরআন নাজিল করে আপনাকে স্বাভাবিক করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিষয় কি? এরা বলে কি? সেজন্য অনেক সময় যথাযথ শব্দের অর্থ করলে বেঈমান হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? সেজন্য কোরআনের অনুবাদ করতে সতর্ক থাকতে হবে। সেজন্য আপনারা আলা হযরতের অনুবাদটা বাংলা বের হয়ে গেছে অনেক আগে, ঘরে ঘরে একটা একটা রাখবেন। অনেক বাংলা কোরআন আছে অনুবাদের, এটাও রাখবেন, পাশাপাশি আলা হযরতেরটা রাখবেন, দেখবেন আসমান জমিন পার্থক্য। দুটোটা কিন্তু বাংলা, দুটোটা কি বাংলা। ওটা করছে বাংলা, আলা হযরতের এটা কি হয়েছে? দুই বাংলা একসাথে রেখে দেখিয়েন পার্থক্য কত, ঈমান এবং কুফরের পার্থক্য। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ সবাইকে সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দিক। একটু বড় আওয়াজে বলুন না আমিন। আপনার কি বিরক্তি বোধ হচ্ছেন? এগুলো জানার দরকার আছে না? খুব ভালো করে শুনুন, আমি কি বলছি? আহলে হাদিসের কথা বলতেছি, আহলে হাদিস, এদের আকীদার কথা বলছি। এরা বলছে আল্লাহ আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, মানে আল্লাহ আরশতে বসে আছেন, আরশ বরাবর, আরশ থেকে ছোট না বড় না। এরকম অনুবাদ করলে কি ঈমান থাকবে? এই আকীদা রাখলে নামাজ কবুল হবে? তো এখানে অনুবাদ কি হবে জানার দরকার আছে কিনা? এখানে ইস্তাওয়াকে তাওয়িল করতে হবে। 1400 বছর পর্যন্ত এটার তাওয়িল কি করেছেন? এখানে ইস্তাওয়া মানে গালাবা। আমার আল্লাহ আরশে আজমে নয়, আমার আল্লাহ আরশে আজমেরও উপরে, ফাওকাল আরশ। আমার আল্লাহ কোথায়? এ কথা বলেন না। আরশতে না আরশের উপরে? আরশটা তো আল্লাহর সৃষ্টি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ কোথায় বলে যেখানে আর কোথায় নাই। তাহলে এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর তাদের আকীদা দেখেন কত পার্থক্য। এরা এত বড় মারাত্মক, এরা নবীর শানে কি মারাত্মক আকীদা রাখে জানেন? বলে নবী এটা মারা গেছে, কাফন পড়াইয়া দাফন করে দিছে, এটা আবার কিসে জিন্দা? আপনারা বলেন নবী মরা না জিন্দা? দুই হাত তুলে বলেন মরা না জিন্দা? নবী মরা না জিন্দা? আহলে হাদিসের আকীদা নবী কি জিন্দা না মরা? এ যারা বলে নবী নাম এখন মরা, এদের কি ঈমান জিন্দা না মরা? আরো যদি বলেন ঈমান জিন্দা না মরা? যাদের ঈমান মরা, নামাজকে মারতে হয় না? নামাজ বলে আমাকে মারতে হবে না, আমি উঠু মরা। রোজা বলে আমি উঠু মরা, ঠিক কিনা? ইবাদত বলে আমি উঠু মরে যাব, ঈমান তো শেষ। সেজন্য ঈমান এটা দেখা যায় না। ঈমান কোথাকার? কলবের বলেন না, ঈমান কোথাকার? এটাই ঠিক রাখুন, একটু ভালো করে শুনুন। নবী মরা না জিন্দা? তবে একটা আকীদা মনে রাখতে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত হিসেবে নবীজি মারা গেলেন। মারা যাওয়ার পরে যখন কবরে গেলেন, সেটা আমাদের নবীর জন্য নয়, শুধু সমস্ত নবীদের বিষয় হলো সমস্ত নবীগণ মারা যায়, তবে কবরে গেলে এনারা আর মরা থাকেন না। রূহ যেটা দুনিয়াতে ছিল, যে শরীরে ছিল, সমস্ত নবীদের শরীরের মধ্যে আমার আল্লাহ ওই রূহটা আবার ঢুকাইয়া দেয়। এই বিশ্বাস আছে কিনা? নবীজি দুনিয়াতে যেরকম জিন্দা ছিলেন, এখন রওজা শরীফে সেভাবে জিন্দা। সবাই বলে সেভাবে। দুনিয়া তো নামাজ পড়েছেন এখনো, আর দুনিয়া তো আমাদের জন্য কেঁদেছিলেন এখনো। মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, বলেন মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। আশিক দিন রাত কান্দে শুধু নবীকে পেতে, আশিক
দিন রাত কান্দে শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। সবাই তো কবরে রেখে চলে যায়, তারপরে তে আমার প্রিয় নবী এসে যায়। আশিকের টেনে নবী, আশিকের টেনে নবী নিবেন বুকেতে, আশিকের টেনে নবী নিবেন বুকেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। নবী দুনিয়াতে যেভাবে জিন্দা, কবরে সেভাবে, দুনিয়াতে যেভাবে কোরআন পড়েছেন এখনো পড়ছেন, দুনিয়াতে যেভাবে আমাদের জন্য কাঁদেছেন এখনো কাঁদতেছেন। নবীজি বলছেন ইলমি বাদা ওয়াফাতি কাইলমি ফি হায়াতি, আমি দুনিয়াতে থাকাকালীন আমার এলম যেরকম, আমি কবরে পর্দা করার পরে, কবরে যাওয়ার পরও আমার